এভরিওয়ান, এমআই আইটি জেনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেল ফাইলের যে কলামগুলো আছে, এই কলামগুলোতে যখন আমরা লেখালেখি করি, কোনো কিছু টাইপিং করি, সেক্ষেত্রে দেখা যায় যে যদি বড় লেখা হয় তাহলে কলমের ভিতরে লেখাগুলো থেকে যায়, কলমগুলো টেনে টেনে বড় করতে হয়। আর যদি ছোট লেখা হয় তাহলে কলমগুলো আবার ছোট করতে হয়। কিন্তু আমরা এটা অটো কিভাবে করব? লাইক হচ্ছে, দেখেন আমি এখানে টাইপিং করতেছি, লেখাগুলা অলরেডি দেখেন ছোট বড় হচ্ছে, ঠিক আছে, মানে অটো অ্যাডজাস্ট হচ্ছে। দেখেন আমি এমআই আইটি জোন দিচ্ছি, এখানে আইটি জোন দেওয়ার পরে দেখেন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক্যালি এই যে কলামগুলা ছোট বড় হচ্ছে। এখন দেখেন আমি বড় একটা কলাম নিচ্ছি, এফ কলাম। দেখেন আমি জাস্ট এখানে লিখতেছি, কি লিখবো, ওকে, আই লাভ বাংলাদেশ, BANGLADESH বাংলাদেশ। তো দেখেন আমি যখন এটা ছেড়ে দিব তখন দেখবেন যে এই কলমটা সরাসরি এখানে সাথে এখানে চলে আসবে। দেখছেন এই যে কলমটা চলে আসছে। এর আগে কত বড় ছিল? এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, আমি কিন্তু মানে ফিজিক্যালি করতেছি না, ঠিক আছে, অটো এটা আপডেট হচ্ছে। এখন দেখেন যে এই যে কলমগুলো বড় ছোট করতেছি বা এগুলো লেখার সময় কিন্তু অটোমেটিক্যালি হয় না, ছোট বড় থেকেই যায়। আপনাকে মানে এটা একটা থাকে, তখন আপনাকে লেখার পরে একটা বড় ছোট করতে হয়। আচ্ছা, এখানে দেখেন আমি সাবস্ক্রাইব লিখতেছি, সাবস্ক্রাইব, এখানে এসটা একটু বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বড় হতে দেখেন ছেড়ে দেওয়ার সাথে অটোমেটিক্যালি যতটুক দরকার এতটুকু চলে আসছে। তো এটা আপনি কিভাবে করবেন, ঠিক আছে? তো লাইক আমি দেখাই। প্রথমে একটা শিট নেবেন, শিটের একদম উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, উপরে কিন্তু না, শিটের উপরে, ঠিক আছে, পেজে না। রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে এরকম একটা পেজ আসবে, এরকম পেজ আসবে, এখানে জেনারেল লেখা থাকবে। এখানে ড্রপডাউনে ক্লিক করব, ওয়ার্কশিটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন মাঝখানে একটা ঘর আছে, এই ঘরে আপনাকে যে সূত্রটা লাগতে হবে সেটা হচ্ছে CELLS সেলস ডট AUTO অটো ইন্টারেট কলাম ডট অটো ফিট, ঠিক আছে, অটো ফিট। দেখেন নিচে আছে অটো ফিট, আপনি লিখতেও পারেন, বাই ডিফল্ট আপনি সিলেক্ট করতে পারেন। এরপর মিনিমাইজ করবো, মিনিমাইজ করার পরে এই ঘরটা কেটে দিব, কেটে দিয়ে দেখেন এখন হচ্ছে ম্যাজিক। এখন যদি আমি কোনো কলমে, যে কোনো কলমে, মানে এই শিটে যেখানে ইচ্ছা আমি সেটা লিখবো, ঠিক আছে, লেখার পরে দেখবেন এটা অটোমেটিক্যালি এই কলমগুলা লেখার যে সিরিয়াল সেটা নিয়ে নেবে, ঠিক আছে। দেখেন এই যে আমি টাইপ করতেছি, সিরিয়াল টাইপ করলাম, দেখেন এরপর A টাইপ করলাম, দেখেন এরপরে আমি B টাইপ করলাম, দেখেন এরপরে আমি C টাইপ করলাম, দেখেন এরপরে দেখছেন D টাইপ করলাম, দেখেন ABC কত ছোট ছোট হয়ে গেছে। তার মানে এগুলো কিন্তু অটো নিচ্ছে, ওকে। এখন যদি আমি ABCDEFGHIJKL, ঠিক আছে, MNOP, একটা দুইটা তিনটা P, আচ্ছা আরও কিছু লিখি, QRSTWXYZ। দেখেন এখন কয়টা হয়েছে? একটা দুইটা তিন চারটা ঘরে কিন্তু চলে আসছে আই পর্যন্ত। এখন যদি আমি বাইরে ক্লিক করি দেখেন, ঠিক আছে, এফটা এই পর্যন্ত চলে আসছে, এগুলো ফাঁকা হয়ে গেছে, ঠিক একদম অটোমেটিক্যালি এগুলো হয়ে গেছে। এখন আমি যদি এখানে লিখি এমআই আইটি জোন, দেখেন ছেড়ে দিলাম, এটা অটোমেটিক্যালি ছোট বড় হচ্ছে। তো এভাবে আপনি যে কোনো এক্সেলের যে কোনো শিটে আপনি কাজ করতে পারবেন। বারবার আপনাকে বড় ছোট করতে হবে না, আপনার টাইম লস হবে না, ঠিক আছে। দারুণ একটা বিষয় আমরা এক্সেলের আজকে শিখলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই বাই, টাটা।